নমস্কার। এসএসসি জিডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ কাট অফ। তো এই ভিডিওতে তোমাদের ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করব। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে এবং কমেন্ট করবে, ঠিক আছে? তো দেখো, প্রথমত তোমাদের আমি ভ্যাকান্সি যে ডিটেলস আছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছ এসএসসি জিডি সিআইএসএফ ভ্যাকান্সি 2024 ওয়েস্ট বেঙ্গল বর্ডার এবং জেনারেল ডিস্ট্রিক্ট মেলদের ক্ষেত্রে শুধুমাত্র দেখাচ্ছি, ঠিক আছে? এবার কিন্তু তোমাদের ভ্যাকান্সি সিআইএসএফের ক্ষেত্রে প্রিভিয়াসের থেকে তুলনামূলক কিন্তু অনেকটা বেশি রয়েছে। ইউআরদের টোটাল শূন্যপদ রয়েছে 400টি, এসসিদের 229টি, এসটিদের 50টি, ওবিসিদের 219টি, ইডাব্লিউএসে 99টি। টোটাল শূন্যপদ রয়েছে 997টি। এবং জেনারেল ডিস্ট্রিক্টের যে সিআইএসএফের ভ্যাকান্সি সেটা ইউআরদের রয়েছে 173টি, এসসিদের 99টি, এসটিদের 21টি, ওবিসিদের 95টি এবং ইডাব্লিউএসে 33টি। টোটাল শূন্যপদ রয়েছে 431টি। অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবল সিআই ভ্যাকান্সি বর্ডার এবং জেনারেল ডিস্ট্রিক্টে যদি যোগ করি পুরুষদের ক্ষেত্রে ভ্যাকান্সি হয়ে দাঁড়াচ্ছে 1428টি, ঠিক আছে? যা গত বছরের তুলনায় কিন্তু অনেকটাই বেশি, প্রায় দ্বিগুণ বললেও চলে। তো তার আগে এক ঝলকে আমরা গত বছরের শূন্যপদ যদি একটু ভালো করে দেখে নিই, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গত বছর 2023-এ সিআইএসএফের যে ভ্যাকান্সি ছিল বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে টোটাল ছিল 464টি, যা এবছর যেটা রয়েছে হচ্ছে 997টি। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রায় দ্বিগুণ শূন্যপদ কিন্তু এবার রয়েছে বিগত বছরের তুলনায়। ঠিক একইভাবে আমি যদি জেনারেল ডিস্ট্রিক্টের সিআইএসএফের ভ্যাকান্সি দেখি, তো প্রিভিয়াস ইয়ার গত বছর যেটা ছিল মাত্র 201টি, এবার রয়েছে 431টি। অর্থাৎ এক্ষেত্রেও প্রায় দুগুণের বেশি শূন্যপদ কিন্তু রয়েছে। তো মোট শূন্যপদ সংখ্যা 2023-এ যেটা ছিল সেটা হচ্ছে 665টি ছিল, আর সিআইএসএফ 2023-এর তুলনায় 763টি শূন্যপদ কিন্তু বেশি রয়েছে সিআইএসএফ 2024, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো নিশ্চিতভাবে যারা সিআইএসএফের একটা গোল থাকে, তোমাদের লক্ষ্য থাকে, ঠিক আছে, তো সিআইএসএফকে তোমরা ফার্স্ট চয়েস হিসেবে, প্রেফারেন্স হিসেবে প্রথমে রেখেছো, তো তাদেরকে একটু বলবো একটু ভালো করে যদি একটু ফিজিক্যালটা তোমাদের প্রথমত ক্লিয়ার করতে হবে, কারণ ফিজিক্যাল ক্লিয়ারটা হচ্ছে মেন ব্যাপার। যাদের এক্সাম মোটামুটি ভালো হয়েছে, ঠিক আছে, যাদের নম্বর ফাইনাল যে স্কোর সেটা মোটামুটি ভালো এসেছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু সিআইএসএফের ক্ষেত্রে যুক্ত হতে পারে। লাস্ট ইয়ার যে কাট অফ সেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমত বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বলছি, বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সিআইএসএফের যে কাট অফ গেছে ইউআরদের ক্ষেত্রে 100.79, এসসিদের ক্ষেত্রে 92.13, এসটিদের ক্ষেত্রে 96.46 এবং ওবিসিদের ক্ষেত্রে গিয়েছিল 93.89 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 63.80। এই কাট অফটা কিন্তু গিয়েছিল সিআইএসএফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু সিআইএসএফের ক্ষেত্রে যেটা বলছি, সিআইএসএফের কাট অফটা তোমরা এরা দেখতে পেলে। তো প্রথমত 2023 সালে বর্ডার ডিস্ট্রিক্টের পিটি এবং পিএসটি কাট অফ কত গিয়েছিল? যদি আমি ওবিসির কথা ধরি, এই ওবিসির কাট অফ গিয়েছিল হচ্ছে 40, ঠিক আছে, এবং ইউআর কাট অফ গিয়েছিল 59। ওবিসি কাট অফ গিয়েছিল 40 এবং ইউআর কাট অফ গিয়েছিল 59। তো 40 থেকে কত নম্বর সিআইএসএফে সিলেক্টেড হয়েছে যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করে ওয়েস্ট বেঙ্গল, সেটা হচ্ছে 93, অর্থাৎ 53 নাম্বার কিন্তু প্লাস গেছে, বেশি গেছে। পিএসটি পিটিতে কাট অফ গিয়েছিল বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ওবিসিদের ক্ষেত্রে 40, আর সিআইএসএফের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসিদের কাট অফ গিয়েছে 93.89, ঠিক আছে? ঠিক একইভাবে 2023-এ বর্ডার ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলদের ইউআর কাট অফ গিয়েছিল 59 এবং যারা সিআইএসএফে শর্ট লিস্টেড হয়েছে ইউআরদের ক্ষেত্রে এই নম্বরটা যারা ক্লিয়ার করেছে তারা কিন্তু সিআইএসএফে শর্ট লিস্টেড হয়েছে 100.79। অর্থাৎ কাট অফটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে যদি আমি প্রিভিয়াস ইয়ারের সাথে দেখি। এবছর তোমাদের যে কাট অফটা গেছে বর্ডার ডিস্ট্রিক্ট পিটি পিএসটি কাট অফ 2024, ইউআরদের ক্ষেত্রে 81.72, এসিদের ক্ষেত্রে 79.24, এসটির ক্ষেত্রে 76.11, ওবিসির ক্ষেত্রে 72.72, ইডাব্লিউএসে 40.05। অর্থাৎ বিগত বছরের তুলনায় কিন্তু হিউজ পরিমাণ কিন্তু কাট অফ এবার গিয়েছে। তো কাট অফ এবছর কেমন হতে পারে সিআইএসএফের ক্ষেত্রে? জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ কিন্তু সিএসএফের ক্ষেত্রে ভালো গিয়েছিল, 160-এর মধ্যে 120 গিয়েছিল প্রায়। ইউআরদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 119.31, এসির ক্ষেত্রে 100.48, এসটিদের ক্ষেত্রে 110.117, ওবিসির ক্ষেত্রে 108.43, ইডাব্লিউসির ক্ষেত্রে 102.17। অর্থাৎ 100-র উপরে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ গিয়েছিল, যেখানে পিএসটি পিইটির কাট অফ জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইউআরদের কাট অফ গিয়েছিল হচ্ছে 85, ঠিক আছে, এবং ওবিসিতে কাট অফ গিয়েছিল 68। অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে দেখো এক্ষেত্রে 40 নম্বর কিন্তু ইনক্রিজ হয়েছে এবং 85 থেকে 119, ঠিক আছে, তো প্রায় 34 নম্বর কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে।
তো এই হচ্ছে সিআইএসএফের কাট অফ, যেটা কিন্তু সার্বিকভাবে বিএসএফ সিআরপিএফের কাট অফ থেকে কিন্তু অনেকটাই বেশি যায়। ঠিক আছে, তো এবছর যেটা মেন কথা যেটা বলতে এসেছি তোমাদের, এবছর শূন্যপদ কিন্তু বেশি রয়েছে, দ্বিগুণ রয়েছে শূন্যপদ কিন্তু এবছর প্রিভিয়াসের তুলনায় কিন্তু বেশি রয়েছে। আমি তোমাদের এই ভিডিওতে নির্দিষ্ট করে বলবো না যে দেখো সিআইএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট বা ইউআর যারা বর্ডার ডিস্ট্রিক্ট বা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা বিলং করো তোমাদের কাট অফ এটা হতে চলেছে বা এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা বলার চেষ্টা করবো না, কারণ তোমাদের এখনও পর্যন্ত ফিজিক্যাল রয়েছে। ফিজিক্যাল যখন তোমাদের পুরোপুরি কন্ডাক্ট হয়ে যাবে, যখন তোমাদের ডিএমই ডিটেল মেডিকেল এক্সামিনেশন কাট অফ প্রকাশিত হবে, তখন কিন্তু তার উপর একটা সম্ভাব্য কাট অফ তোমাদের নিয়ে আসা যায় এবং আশা করা যায় সেই কাট অফটা আশেপাশে সঠিক না মিললেও এর আশেপাশে হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না, কারণ কি হতে পারে যে একটা ছেলে ভালো যে স্টুডেন্ট, সে একটা ভালো নম্বর করেছে, দেখা যাচ্ছে তার নম্বর হচ্ছে 120, হতে পারে সে ফিজিক্যালি আনফিট হয়ে গেল বা হাইটে আনফিট হয়ে গেল সে, অথবা সে মাঠ কমপ্লিট করতে পারলো না, হতে পারে। তো এই মুহূর্তে কিন্তু এভাবে বলা যাবে না যে এত থেকে এত বেশি এত কাট অফ যাবে। ঠিক আছে, তো ফিজিক্যালটা সবাই ভালো করে আসো, ভালো করে ক্লিয়ার করে আসো, ফিজিক্যালটা কন্ডাক্ট কর, তোমাদের যে ডিএমই কাট অফটা প্রকাশিত হবে তারপর কিন্তু একটা এই কাট অফ সম্পর্কে একটা আইডিয়া কিন্তু বলা যেতে পারে। ঠিক আছে, তো তোমাদের প্রত্যেকে বলবো, তো ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো যে যাদের নম্বর মোটামুটি ভালো রয়েছে, মোটামুটি নম্বর ভালো রয়েছে, তো তাদের কিন্তু সিআইএসএফের ক্ষেত্রে একটা কিন্তু সুযোগ রয়েছে। কারণ তুমি যদি প্রিভিয়াস ইয়ারের সাথে তুলনা করো, আর যদি প্রিভিয়াস ইয়ারের সাথে নাও তুলনা করি, তাও এর থেকে একটু ধারণা আমরা পাই যে এবার কাট অফটা কিন্তু সিআইএসএফের ক্ষেত্রে দেখো প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে কিন্তু অনেকটা হাই গিয়েছিল। ঠিক আছে, আমি এখানে প্রিভিয়াস ইয়ারের সাথে তুলনা করছি না, প্রিভিয়াস ইয়ারে অনেকটা হাই গিয়েছিল, এবার ভ্যাকান্সি কিন্তু অনেকটা বেশি রয়েছে। তো একটা কিন্তু সুযোগ রয়েছে, যাদের নম্বর মোটামুটি ভালো রয়েছে অবশ্যই ফিজিক্যালে তোমাকে পাস করতে হবে। অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যে আমার নম্বর রয়েছে 110, আমি কি সিআইএসএফ বা এসএসবিতে চান্স পাবো? তো যারা কমেন্ট করছো বা তাদের একটা কথা বলবো, এটা তুমি আমাকে কমেন্ট করে তখনই বলবে যখন তুমি ফিজিক্যালটা ক্লিয়ার করবে। ফিজিক্যালটা ক্লিয়ার করে আসো, তারপর তোমাকে বলতে হবে, কারণ কোনো গ্যারান্টি নেই তুমি ফিজিক্যাল কমপ্লিট করেছো মানে যে তুমি যে চাকরি পাবে তা নয়। কারণ তারপরে একটা নেক্সট স্টেজ হচ্ছে মেডিকেল এক্সামিনেশান, যেখানে টোটাল ভ্যাকান্সির মাত্র প্রায় 2 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হয় এই মেডিকেলের জন্য। তো মেডিকেলটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। অনেক প্রার্থী রয়েছে যারা ফিজিক্যালি ফিট হওয়ার পরেও কোনো কারণবশত পরবর্তীকালে মেডিকেলে তারা আনফিট হয়ে যায়। তো ঠিক আছে, তো জিডি কনস্টেবলে একইভাবে এই সঙ্গে তোমাদের বলা যাবে না যে হ্যাঁ তোমার নম্বর পেলে তোমার হতে পারে। তো প্রথমত ফিজিক্যালটা করার চেষ্টা করো, ফিজিক্যালটা ক্লিয়ার করো, তারপর টেন্টেটিভ তোমাদের বা এক্সপেক্টেড একটা তোমাদের কাট অফ বলার চেষ্টা করব। তো এই ভিডিওতে তোমাদের বেসিক্যালি আমি এটাই বলার চেষ্টা করছি যে ভ্যাকান্সির যে তুলনামূলক যে আলোচনা সেটা আলোচনা করছি, প্রিভিয়াস ইয়ারে কতটা কাট অফ গিয়েছিল সেটাও তোমাদের এখানে বলছি। ঠিক আছে, এই সমস্ত কিছু তোমাদের বলে রাখছি। ফিজিক্যাল সামনে রয়েছে, ফিজিক্যালটা তোমরা প্রত্যেকে ভালো করে দাও, ফিজিক্যালটা ক্লিয়ার করে আসো, তারপর তোমাদের ইন ডিটেলসে আরও ভালো করে ভিডিও নিয়ে আসছি। যদি আমার এই ভিডিওটা দেখে ভালো একটু সামান্য হলে উপকৃত হয়ে থাকো, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। জানি এখনও তোমাদের কাট অফটা ক্লিয়ারভাবে বলা উচিত নয়, যেটা আমি বলে মনে করি। আমি ফার্স্ট একটা ফাইনাল কাট অফ দিয়ে বলেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমি কিছু বলিনি যে তোমাদের ইউআরদের ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এত থেকে এত যাচ্ছে। শুধু এটুকু বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের থেকে কাট অফ বেশি যাওয়ার সম্ভাবনা একটু রয়েছে। ঠিক আছে, তারপরে একটা বিএসএফের কাট অফ ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু বিএসএফের কাট অফ কত যাবে সেখানে আমি বিস্তৃতভাবে আলোচনা করিনি। ঠিক আজকেও যে সিআইএসএফের কাট অফ নিয়ে আসলাম, সেখানে কিন্তু আমি সিআইএসএফের ভ্যাকান্সি আলোচনা করেছি, সিআইএসএফের কাট অফ প্রিভিয়াস ইয়ার কী আলোচনা কাট অফ গিয়েছিল 2023-এর লাস্টে সেটা আলোচনা করেছি। ঠিক আছে, আশা করছি যারা পড়াশোনা করো তারা বুঝতে পারবে সমস্ত কিছু আমি কী বলার চেষ্টা করছি। পরবর্তীকালে আমি যখন তোমাদের ফিজিক্যাল কমপ্লিট হবে সুন্দর করে একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো এতটুকুই ছিল একটা বিএসএফের কাট অফ, আরেকটা হচ্ছে সিআইএসএফের কাট অফ, দুটো কাট অফ ডিটেলসে তোমাদের সামনে নিয়ে আসলাম। তো বাকি এসএসবি সিআরপিএফ অসম রাইফেলস ক্ষেত্রে আমার মনে হয় এগুলোর প্রয়োজন পড়বে না। বেসিক্যালি দুটো ফোর্সের কাট অফ সম্বন্ধে একটা জানার ইচ্ছা ছিল। তো কাট অফটা এখানে ইন ডিটেলসে আমি আলোচনা করিনি, সমস্ত কিছু প্রিভিয়াসের কাট অফটা আলোচনা করেছি এবং ভ্যাকান্সি ডিটেলসে আলোচনা করেছি, যাতে তোমরা মোটিভ থাকো। ঠিক আছে, চলো আজকে এই ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।